তারপর আমাকে দোষ দিচ্ছেন যে ভিডিওটা আমি ভাইরাল করছি। তারা একটু ব্রেন দিয়ে চিন্তা করেন, আসলে এখানে আমি ভাইরাল করাতে আমার কোনো লাভ নাই। উল্টা এই ভিডিওটা আসাতে আই উইল সে আমার নিজের অনেক জায়গায় অনেক জবাবদিহি করা লাগছে। সো আমার এখানে আসলে কোনো মোটিভ ছিল না যে আমি ভাবিকে এক্সপোজ করব অর সামথিং লাইক দ্যাট। প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ থাকে, আর কোনো মানুষই তার এক্স নিয়ে কখনো ভালো কিছু বলে না, এটা আসলে ইউনিভার্সাল ট্রুথ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এই ভিডিওটা কোনো এক্সপ্লেনেশনের জন্য অথবা কাউকে কোনো কিছু বোঝানোর জন্য দিচ্ছি না, বিকজ আই নো এই ভিডিওটার পর আপনারা আরো 10-12টা ভিডিও বানাবেন, ট্রোল করবেন, হ্যারাসও করতে পারেন। বাট এখানে আসলে আমার হারানোর আর কিছুই নেই, কারণ আমরা ইতিমধ্যে অলরেডি আমাদের লাইফের একটা ইম্পর্টেন্ট মানুষকে হারায় ফেলছি। সো আমরা যত এক্সপ্লেনেশন দেই না কেন, সেই মানুষটাকে আমরা আর ফেরত পাবো না। তো আমি এই ভিডিওটা মূলত বানাচ্ছি কিছু কনফিউশন, কিছু রুমার, কিছু মিথ্যা তথ্য যেটা সরাসরি আমাকে নিয়ে বলা হচ্ছে। বাকি বিষয়গুলা আমি আইন এবং তদন্তের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। সো ওই বিষয়গুলা যেটা সত্য যেটা মিথ্যা সেটা ওই তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। সো ফার্স্ট যে কথাটা নিয়ে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে, মানুষজন বলতেছে যেদিন ইনসিডেন্টটা হয়েছে সেদিন আমি ভাবির বাসায় ছিলাম অর সামথিং লাইক দ্যাট। ওয়েল, যখন ইনসিডেন্টটা হয় তখন আমি অফিসে ছিলাম। আমার কাছে কল আসে যে ইকরা মেবি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি একটু ব্যাপারটা দেখো। তো আমি ভাইয়ার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিই যে ভাই কি অবস্থা, কাহিনী কি। তো সে আমাকে বলে যে ভাইয়া আমরা ম্যাডামকে নিয়ে ইসলামী ব্যাংক হসপিটালে যাচ্ছি, আপনি ওখানে তাড়াতাড়ি আসেন। দেন আমি বনানী থেকে একটা বাইকে করে রওনা দিই। মাঝ রাস্তা আসা পর্যন্ত আমার কাছে আরেকটা ফোন আসে যে ভাইয়া ইসলামী ব্যাংক হসপিটাল থেকে আমাদেরকে কুর্মিটোলা হসপিটালে পাঠিয়ে দিচ্ছে, আপনি কুর্মিটোলা হসপিটালে আসেন। সো আমি ইউটার্ন নিয়ে সাথে সাথে আমি কুর্মিটোলা হসপিটালে চলে যাই, সেখানে ইমার্জেন্সিতে আমি ওয়েট করি তাদের জন্য। দেন অ্যাম্বুলেন্স আসে, দেন আমি ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট দুইজন আমরা ভাবিকে নিয়ে ইমার্জেন্সির ভেতরে যাই। তারপর ডাক্তাররা ভাবে কিছু টেস্ট করে, লাইক ইসিজি আর কি কি যেন প্রসিডিউর আছে সেগুলো করে। তারপর ডাক্তার আমাকে ডিক্লারেশন দেয় যে শি ইজ নো মোর। দেন আমার কিছু পেপার ওয়ার্ক করা লাগে, আমার কিছু সিগনেচার করা লাগে, সেগুলো আমি করি। দেন আমাদের ফ্যামিলিকে জানানো হয়। দেন আস্তে আস্তে ফ্যামিলি মেম্বার্সরা আসে, আমি তাদেরকে রিসিভ করি, যাকে যেখান থেকে রিসিভ করা প্রয়োজন সেগুলো আমি করতে থাকি। সো ওই দিন আমি অফিসেই ছিলাম, আমি দেন হসপিটালে যাই। ওই দিন ভাবিকে মর্গে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কুর্মিটোলা হসপিটালে ছিলাম। আরেকটা যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, আমার একটা সাক্ষাৎকারে অনেকজন কমেন্ট করতেছে অথবা অনেক অনেক ভাবে ট্রল করতেছে, বুলি করতেছে যে আমার মধ্যে কোনো ইমোশন নাই কেন, আমি কোনো কান্নাকাটি করি নাই কেন, চোখের মধ্যে কোনো পানি নাই কেন, অ্যান্ড এভরিথিং, আমি হয়তো বা মেইন কালপ্রিট অ্যান্ড এভরিথিং সামথিং লাইক দ্যাট। সো ফার্স্ট অফ অল, ভাবির সাথে আমার সম্পর্কটা কিরকম ছিল সেটা আমি জানি, সেটা ভাবি জানে, সেটা আমাদের আল্লাহ জানে, যারা আমাদের ক্লোজ ফ্যামিলি পার্সন আছে তারা জানে। ভাবির জন্য আমি কতটুকু কান্না করছি, কতটুকু কান্না করতেছি অথবা করব, সেটা তো আমার মিডিয়ার সামনে এসে সিম্প্যাথি দেখায় ভাই দরকার নেই। আমি মিডিয়ার সামনে সিম্প্যাথি যদি দেখাইতে আসি, আমি মিডিয়ার সামনে হাওমা করে কান্নাকাটি করলাম, এটাতে তো কোনো লাভ হবে না, এটাতে ভাবি ফেরত আসবে না। সো এখানে আসলে ক্যামেরার সামনে আমি কান্নাকাটি করে সিম্প্যাথি গেইন করলে আমার আসলে কোনো লাভ হবে না, এখানে ভাবিরও কোনো লাভ হবে না, এখানে কারোর কোনো লাভ হবে না। আমার ভাবির প্রতি কি এরকম শ্রদ্ধা, কি পরিমাণ মায়া, কি পরিমাণ কান্নাকাটি আমি করছি অথবা করব, সেটা টোটালি আমার উপর, সেটা টোটালি আল্লাহ দেখতেছে। ইনস্টেড অফ ক্যামেরার সামনে কান্নাকাটি না করে 2 রাকাত নফল নামাজ পড়ে যদি আমি ভাবির জন্য দোয়া করি, সেটা ভাবির কাছে দিবে। ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করলে আই ডোন্ট থিঙ্ক এটার কোনো সলিউশন আছে। নেক্সট আরেকটা ব্যাপার হচ্ছে, যারা অনেক কথা বলতেছেন যে আমাদের ফ্যামিলি থেকে জানাজা অথবা দাফনের সময় কেউ যায়নি কেন। সো যেদিন ভাবিকে ময়মনসিংহ নিয়ে যাওয়া হয় ওই দিন আমি রিজিককে নিয়ে গিয়েছিলাম, যেখানে ভাবির কাফন অথবা গোসলের বিষয়গুলা কমপ্লিট হয়। সো ওই দিন রিজিককেও বলা হয় যে রিজিক তুমি যাবা নাকি, বাট রিজিক ওর বাবা ছাড়া কোথাও যাবে না, রিজিক বাবা ছাড়া কোথাও যেতে চাচ্ছিল না। সো অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট আমি চাইলে যেতে পারতাম, বাট আমি কেন যাই নাই সেটা হচ্ছে যে, যেহেতু ভাইয়া নাই, আমার আম্মু এখানে অসুস্থ। সো আম্মুর এই অসুস্থতা অবস্থাতে আম্মুকে একা রেখে, রিজিককে এখানে একা রেখে আমি আসলে যেতে পারতেছিলাম না। এখানে মামলা, থানা, পুলিশ, অনেক কিছুই দেখা গেছে যে আমার একা হ্যান্ডেল করা লাগতেছিল, যে জিনিসটার কারণে আমি সেদিন ময়মনসিংহ যেতে পারিনি। ইনশাল্লাহ খুব শীঘ্রই ময়মনসিংহ যাব, ভাবির কবর জিয়ারত করব ইনশাল্লাহ, এটা আমার নিজেরই একটা ইচ্ছা ছিল, আমি যাব। আর একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে যেটা আমি কথা বলবো, ভাবির যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওয়াশরুমের মধ্যে স্মোকিং করতেছে, ভাবির কাজিনরা ছিল, ভাবির ফ্রেন্ড ছিল, ইভেন ভিডিওটাতে আমিও ছিলাম। ভাবির কাজিনরা, ভাবির ফ্রেন্ডরা অনেক বড় গলায় বলতেছে যে ভিডিওটা আমি করছি অথবা ভিডিওটা আমি ভাইরাল করছি। এখন আমি পয়েন্ট টু পয়েন্ট বিষয়টা বুঝাই বলি।
ভিডিওটা যদি আমি করে থাকি তাহলে অবভিয়াসলি আমার বডির কোনো পার্ট, আমার প্যান্ট, আমার জ্যাকেট, আমার গেঞ্জি কোনো কিছু দেখা যাইতো না। ভিডিওটা যে পয়েন্ট থেকে করা হয়েছে আমি এক্সাক্ট অপোজিট একটা পজিশনে ছিলাম, সো আমার হাতে এই ভিডিওটা হয়নি। আমি ভিডিওটা যদি ভাইরাল করার ইচ্ছাই থাকতো তাহলে আমি ততটুকু পোর্শনই ভাইরাল করতাম যতটুকু পোর্শনটাতে আমার কোনো কিছু প্রেজেন্ট না, লাইক আমার হাত, আমার টি শার্ট, আমার জ্যাকেট, আমার ট্রাউজার কোনো কিছু দেখা যাচ্ছে না, আমি ততটুকু পোর্শনই ভাইরাল করতাম। এই ভিডিওটাতে আমার হাত দেখা যাইতেছে, আমার পা দেখা যাইতেছে, যারা আমাকে চিনে জানে তারা ভালো মতো বুঝতে পারবে এই জ্যাকেটটা কার, এই ট্রাউজারটা কার, এই গেঞ্জিটা কার। সো আসলে আমার তো ভাই নিজেকে নিজের প্রবলেমে ফালানোর কোনো প্রয়োজন নেই। যারা তারপর আমাকে দোষ দিচ্ছেন যে ভিডিওটা আমি ভাইরাল করছি, তারা একটু ব্রেন দিয়ে চিন্তা করেন, আসলে এখানে আমি ভাইরাল করে তো আমার কোনো লাভ নাই। উল্টা এই ভিডিওটা আসাতে আই উইল সে আমার নিজের অনেক জায়গায় অনেক জবাবদিহি করা লাগছে। সো আমার এখানে আসলে কোনো মোটিভ ছিল না যে আমি ভাবিকে এক্সপোজ করবো অর সামথিং লাইক দ্যাট। কিছু কিছু নোংরা মেন্টালিটির মানুষজন, কিছু কিছু ওয়ানাবি ইনফ্লুয়েন্সার যারা ভিউ ব্যবসা করতেছেন, যারা মানুষের সেন্টিমেন্ট, মানুষের সিম্প্যাথি নিয়ে খেলতেছেন, তাদেরকে বলবো প্লিজ আমার ক্যান্সারটাকে ইউজ করবেন না আপনাদের আর্গুমেন্ট, আপনাদের ভিডিওতে। একটা মানুষের যখন ক্যান্সার হয় তার উপর দিয়ে কি যায় সেটা আপনাদের কোনো আইডিয়া নাই। আমি ক্যান্সারের ভিকটিম ছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি। বাট আপনারা যেভাবে জিনিসটাকে স্প্রেড করতেছেন, আপনাদের কথায় আই গেস আমার ক্যান্সার আর ব্যাক আসবে। ঠিক আছে, বিষয়টা এরকম হয়ে গেছে। সো আমি আপনাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করব, আমার ক্যান্সারটাকে অথবা আমার পার্সোনাল বিষয়গুলোকে এখানে টানবেন না। আপনারা এখানে আমার একটা ট্রমা, আমার একটা হেলথ ইস্যুসটাকে অনেক বাজেভাবে ইউজ করতেছেন। আপনারা যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট ম্যাচিওর মানুষ। একটা মানুষের এরকম ট্রমাটিক একটা সিনারিও, একটা মানুষের একটা ডেডলি একটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা এভাবে আসলে করা উচিত না। আমি এতটুকুই সাজেস্ট করবো, প্লিজ আমার পার্সোনাল লাইফ, আমার ক্যান্সার, এই জিনিসগুলোকে তো বাজেভাবে ইউজ করবেন না। এক ভদ্রলোক বলতেছে যে কোন জায়গায় ক্যান্সার হয়েছে এটা নাই বললাম, ভাই আমার রেকটামে ক্যান্সার হয়েছে, যেখান দিয়ে আপনারা বাথরুম করেন সেখান দিয়ে আমার ক্যান্সার হয়েছে, অ্যান্ড সেটা পার্মানেন্টলি রিমুভ করে আমার পেটের এখানে একটা বাইপাস করে দিছে। এখানে লুকানোর কিছু না। আর আপনারা যেভাবে যেটা ওভার এক্সাজারেট করে বলতেছেন কোথায় ক্যান্সার হয়েছে না হয়েছে, সেই জিনিসটা আসলে লুকানোর কিছু নাই। আমার বডি যেরকম ফাংশন করে আপনার বডিও সেরকম ফাংশন করে। ইভেন আই উড সে আমি যেরকম নর্মাল লাইফ লিড করতেছি আফটার সার্ভাইভিং ক্যান্সার, সেরকম নর্মাল লাইফ আপনিও লিড করতে পারতেছেন না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দেখ, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। আরেকটা বিষয় বলতে চাই, জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছিলাম না, বাট আই থিঙ্ক যেহেতু কথাটা উঠে আসছে আমার কিছুটা বলা উচিত। আমার পাস্ট রিলেশনশিপ নিয়ে দু একজন মানুষ দেখলাম খুব লাফাচ্ছে, অনেক অনেক কিছু বলতেছে। আমি এটা ইন ডিটেলসে কোনো কিছু বলতে যাবো না, বিকজ আমি চাই না আর কোনো মানুষ ভাইরাল হোক, আর কোনো মানুষ ফেমাস হোক, আর কোনো মানুষ ভিউ ব্যবসা করতে পারুক। আমি এতটুকু বলবো, প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ থাকে, আর কোনো মানুষই তার এক্স নিয়ে কখনো ভালো কিছু বলে না, এটা আসলে ইউনিভার্সাল ট্রুথ। তো আমি এতটুকু সাজেস্ট করবো